अन्नपूर्णा फांडार प्रकल्पेर सार्वे शुरू एकटी मात्र शर्त ना मानले बैंक अ্যাকাউন্টে केउ 3000 टाका पाबेन ना। सरासरि आपनार फर्मटी सार्वे करते जखन आसबे तखन डिलीट करे देওয়া হবে। एमनटाई एकटी गुरुत्वपूर्ण अपडेट उठे एसेছে যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, अन्नपूर्णा फांडार प्रकल्पे प्रत्येकेই আপনারা ফর্ম ফিলআপ প্রায় করেই ফেলেছেন, অফলাইন হোক বা অনলাইন দুই প্রসেসেই ফর্ম ফিলআপ করেছেন। 3 তারিখে বেশ কিছু মহিলা এই প্রকল্পের টাকা পেলেও পরবর্তীতে লক্ষ লক্ষ মহিলার নাম পেন্ডিং এ রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পায়নি। গত একদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে 1 জুলাই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে। যারা যারা ফর্ম ফিলআপ করেছেন 1,05 লক্ষর মতন ফর্ম ভেরিফিকেশন হয়েছে, সেগুলো কিন্তু পরিষ্কারভাবে अन्नपूर्णा ফান্ডের যে লিস্ট রয়েছে সেই লিস্টে নাম তোলা হয়েছে। এবার ধাপে ধাপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে। তবে এই মুহূর্তে উঠে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে বলা হয়েছে अन्नपूर्णा ফান্ডের প্রকল্পের সার্ভে শুরু হবে। যদি আপনারা এই একটি শর্ত না মানেন তাহলে আপনার নাম পরিষ্কারভাবে এই প্রকল্প থেকে বাতিল করে দেওয়া হবে। তো কি বলেছে বিস্তারিত আপনাদেরকে জানাবো, তো অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইদানিং এক নতুন প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। বিশেষ করে প্রকল্পের নতুন আবেদনপত্র বা ফর্ম হাতে পাওয়ার পর থেকেই এই চর্চা আরও জোরালো হয়েছে। ফর্মটির একটি নির্দিষ্ট কলামে আবেদনকারীর বাড়ির ঘরের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছে अन्नपूर्णा ফান্ডের সংশ্লিষ্ট উপভোক্তার বাড়িতে 3টি বা তার বেশি ঘর রয়েছে কিনা। আর এই প্রশ্ন ঘিরেই ছড়িয়েছে তীব্র একটি চাঞ্চল্যকর পরিস্থিতি। অনেকেই মনের আশঙ্কায় মেঘ জমেছে যে নিজের নামে বা পরিবারে যদি 3টিরও বেশি ঘর থাকে তবে কি अन्नपूर्णा ফান্ডের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। এই প্রতিবেদনে আমরা সেই ধোঁয়াশা কাটানোর চেষ্টা করব, যেটা আপনাদেরকে এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আবেদনপত্রের খুঁটিনাটি খতিয়ে দেখলে স্পষ্ট বোঝা যায় যে সেখানে সত্যি ঘরের সংখ্যা সম্পর্কিত একটি প্রশ্ন কিন্তু রয়েছে। আপনারা তো জানেন যে এই যে अन्नपूर्णा ফান্ডের ফর্ম যদি আপনারা অফলাইন বা অনলাইন যেভাবে ফিল আপ করুন, ঘরের সংখ্যাটি কিন্তু সেখানে দিয়েছে। দেখুন এখানে বলেছে, কিন্তু তার মানে কি যে এই বেশি ঘর থাকলে নাম বাদ যাবে? রাজ্যের প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের সূত্র ধরে জানা যাচ্ছে তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলেছে। অর্থাৎ তারা একটা অন্যরকম কথা বলেছে রাজ্য সরকারের আধিকারিকরা। সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের কোথাও এমন কোনো নিয়ম বা নির্দেশিকা জারি করেনি যেখানে বলা হয়েছে যে 3টিরও বেশি ঘর থাকলে আবেদন খারিজ করে দেওয়া হবে। ফর্মের এই প্রশ্নের পেছনে সরকারের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, যা মূলত তথ্য সংগ্রহের সঙ্গে যুক্ত। তাই ফর্মের প্রশ্ন দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তো বুঝতেই পারলেন, 3টিরও বেশি পাকা বাড়ি থাকলে, পাকা ঘর থাকলে আপনারা যে এই প্রকল্পের টাকা পাবেন না এমনটা কিন্তু নয়। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন খবর। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারের আধিকারিক সূত্রে আমরা এই আপডেটটি জানতে পেরেছি, যেখানে আপনাদেরকে বললাম তারা বলেছে এমন কোনো রকম অফিসিয়ালি আপডেট বা জানাই নেই যে ঘর থাকলে 3টির বেশি ঘর থাকলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। আচ্ছা, প্রশাসনিক স্তরে যে কোনো বড় প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো খতিয়ে দেখাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সরকার আসলে জানতে চাইছে আবেদনকারীর জীবনযাত্রার মানটা কেমন, কার পাকা বাড়ি রয়েছে, কার কাঁচা বাড়ি রয়েছে, কিংবা কার বাড়িতে থাকার জায়গার অভাব রয়েছে। এই সমস্ত ডেটা বা তথ্য ভান্ডার তৈরি করতে এই কলমটি যুক্ত করা হয়েছে। একে একটি সমীক্ষা বা সার্ভে হিসাবে দেখাই শ্রেয়। এর সঙ্গে টাকা পাওয়া বা না পাওয়ার সরাসরি কোনো আইনি সংযোগ কিন্তু নেই। ফলে আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে এমনটাই জানানো হয়েছে। তো যখন আপনারা আবেদন করবেন, আপনার বাড়িতে যদি সত্যি 3টিরও বেশি পাকা ঘর থাকে অবশ্যই আপনারা কিন্তু সেখানে ইয়েস করে দেবেন, আপনারা কিন্তু নো করবেন না। আচ্ছা, এখানে কি বলেছে, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে মূলত শর্ত বা মাপকাঠিগুলো রয়েছে তার মধ্যে ঘরের সংখ্যা কোনো উল্লেখ নেই। সাধারণ আবেদনকারীর বয়স, পারিবারিক আয়ের উৎস,
তিনি কোনো সরকারি চাকরি করেন কিনা বা অন্য কোনো নিয়মিত সরকারি পেনশন পান কিনা, এই বিষয়গুলো বিবেচনার মূল ভিত্তি হিসাবে গণ্য করা হয়। যদি কোনো আবেদনকারী এই সমস্ত মূল্য শর্ত অর্থাৎ মূল যে শর্ত সেগুলো পূরণ করতে পারেন, তবে তার বাড়িতে ঘরের সংখ্যা 3 বা 4-এর বেশি থাকলেও টাকা আটকানোর কোনো সরকারি নিয়ম নেই। তাই চারপাশে নানা রকম গুজবে কান না দিয়ে অফিসিয়াল আপডেটের দিকে অবশ্যই আপনাদের নজর রাখতে হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা লোকমুখে এই নিয়ে নানান ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিছু জায়গায় দাবি করা হচ্ছে গরিব মানুষের চিহ্নিত করতে এই 3 ধরনের ঘরের নিয়ম আনা হয়েছে, তবে নবান্ন বা সংশ্লিষ্ট বিকাশ ভবনের পক্ষ থেকে এই ধরনের কোনো রকম খবরকে সিলমোহর দেয়নি। প্রশাসনিক আধিকারিকদের মতে সরকারি ফর্ম তৈরি করার সময় ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা বা গৃহহীনদের জন্য আবাসন প্রকল্পের তালিকা তৈরির কথা মাথায় রেখেও অনেক সময় এই ধরনের তথ্য আগে থেকেই গুছিয়ে রাখা হচ্ছে। একে কোনোভাবেই বাতিলের হাতিয়ার হিসাবে ব্যবহার করার পরিকল্পনা কিন্তু সরকারের নেই। তো বুঝতেই পারলেন, আপনাদের যদি পাকা বাড়ি থাকে, বারবার বলছি, আপনাদের যদি পাকা বাড়ি থাকে আপনারা ঠিক করে দেবেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা আপনাদের হবে না এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে। নতুন করে যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন বা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো ফর্মের সমস্ত তথ্য নির্ভুল দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর থাকে তবে ফর্মে সেটা উল্লেখ করুন। ভুল বা অসত্য তথ্য দিলে পরবর্তীতে স্ক্রুটিনি বা নথিপত্র যাচাইয়ের সময় সমস্যা তৈরি হতে পারে। সরকার যেহেতু নিজে থেকে কোনো নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেনি, তাই সত্যতার সঙ্গে ফর্ম জমা দেওয়াই শ্রেয়। সঠিক উপায়ে ফর্ম জমা দিলে এবং বাকি সব যোগ্যতা ঠিকঠাক দিলে অ্যাকাউন্টে অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। তবে দেখুন, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে আপনারা ফর্ম ফিল আপ করছেন, বাড়ি বাড়ি তো ভেরিফিকেশন করা হবে, এটি কিন্তু রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছে। বাড়ি বাড়ি সার্ভে শুরু হবে। সেই সার্ভেতে যদি আপনারা ফর্ম ফিল আপ, ধরুন আপনার বাড়িতে 3টির বেশি পাকা ঘর আছে, আপনারা সেখানে নো করে দিলেন। আপনার বাড়িতে কোনো পরিবারের লোক আছে যে সরকারি চাকরি করে, সেক্ষেত্রে আপনারা সেটিকে ছাপিয়ে দিলেন, বা যেই বলেছে নিয়মাবলীর মধ্যে যেই ক্রাইটেরিয়াগুলো রয়েছে আপনারা সেগুলো দিলেন না, অন্যরকম কিছু করলেন। সার্ভে যখন করতে আসবে আপনারা তো ধরা পড়বেনই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। তাই কোনো রকম তথ্য গোপন করার চেষ্টা করবেন না এই অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মের ক্ষেত্রে। যারা ফর্ম ফিল আপ করেছেন অপেক্ষা করবেন, অনলাইন অফলাইন দুই ক্ষেত্রে আমি বলছি অপেক্ষা করবেন। অবশ্যই এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। যদি জুলাই মাসের 1 তারিখে ওই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে থাকে, পরবর্তীতে কবে ঢুকবে অবশ্যই অফিসিয়ালি আপডেট দিয়ে দেবে, সে নিয়েও ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।